ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কতগুলো কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তো ভালো ভালো ইম্পর্টেন্ট কোম্পানি। তো চলুন রেজাল্টগুলো খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করি। হুডকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, একটা পিএসইউ কোম্পানি, যেটা আজকের দিনে দেখলে দেখা যাবে 3%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখি, যে কিন্তু এই রেজাল্টটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আসছে। তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব কোম্পানি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে না। দেখলে দেখা যাবে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত, 1 টাকা 15 পয়সা করে। কোম্পানি ফিক্সড রেট বা রেকর্ড ডেট রেখেছে কত, 14ই আগস্ট 2025, এবং কোম্পানি বলছে গিয়ে কি যে এই ডিভিডেন্ডটা পে আউট করবে 30 দিনের মধ্যে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 6/24, 1 বছর আগে, এটা আগের কোয়ার্টার, এটা 6/25 এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম কি বলছে, যে টোটাল ইনকাম বলছে কোম্পানি 1 বছর আগে 2197, আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 2854, এই কোয়ার্টারে 2945। তো দেখলে দেখা যাবে 2100টা 2900 হয়েছে এবং 2800টা 29 হয়েছে। ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ইনকাম বেড়েছে। এবার হচ্ছে খরচা, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1512, আগের কোয়ার্টারে 1834, এই কোয়ার্টারে 2088। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই জাম্প করেছে, যার ইম্প্যাক্ট প্রফিটে দেখা যাবে। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে 684, আগের কোয়ার্টারে 1020, এই কোয়ার্টারে 857। তো কোম্পানি খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি বলে কিন্তু প্রফিট ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 557, আগের কোয়ার্টারে 727, এই কোয়ার্টারে 630। তো 557 ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়েছে। তো এই রেজাল্টের ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো। কেন? কারণ আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো পিএফসিকে দেখলে দেখাবে আজকের দিনে 0.63% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা নেগেটিভই চলছিল। তো হঠাৎ করে কোম্পানিটার এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে, দেখানোর পিছনে কারণ কোম্পানিটার রেজাল্ট, যেখানে ডিউরিং মার্কেটে কিন্তু কোম্পানি তার রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো চলুন দেরি না করে রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে না, কিন্তু দেখলে দেখাবে কোম্পানি কর্পোরেট অ্যাকশন দিয়েছে। কত? ইন্টিম ডিভিডেন্ড কি কত টাকা করে দিয়েছে? 3 টাকা 70 পয়সা করে। তো কোম্পানি রেকর্ড ডেট কবে ডিক্লেয়ার করেছে? 18/8, অর্থাৎ 18 তারিখ এই মাসের রেকর্ড ডেট। অর্থাৎ যারা এই কোম্পানিটা 18 তারিখ পর্যন্ত হোল্ড করবেন এবং 18 তারিখের আগে বাই করবেন, তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। যেখানে কোম্পানি ইনফর্ম করেছে কত তারিখে তারা পে আউট করবে, কত তারিখের মধ্যে, 5/9-এর মধ্যে পে আউট করবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে দেখুন, সিকোয়েন্স বলছে 6/24, যেটা এক বছর আগে 3/25, আগের কোয়ার্টারে 6/25, এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 24,736 কারোর, আগের কোয়ার্টারে 29,285, এই কোয়ার্টারে 28,628। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে। তো এবার হচ্ছে খরচা, তো টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 15,843, আগের কোয়ার্টারে 18,723, এই কোয়ার্টারে 17,429। তো 15,800টা 17,400 হয়েছে। খরচা ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু খরচা কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 8,893, আগের কোয়ার্টারে 10,554, এই কোয়ার্টারে 11,198। তো ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলি কী করে জাম্প করেছে? কারণ খরচাটাকে কিন্তু অনেকটাই কন্ট্রোলে রেখেছে কোম্পানি, যার জন্য প্রফিট, অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলিও জাম্প করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে, তো কি বলছে মেন প্রফিট বলছে 7,182, এক বছর আগে, আগের কোয়ার্টারে 8,357, এই কোয়ার্টারে 8,981। তো ইয়ারলি প্রফিট বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু মেন প্রফিট বেড়েছে। তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো এই কারণে কিন্তু কোম্পানি এতটা ভালো জাম্প করেছে, যেখানে কোম্পানি রেভিনিউ কমলেও, কোয়ার্টারলি রেভিনিউ কমেছে ঠিক আছে, কিন্তু প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি দুটোই বেড়েছে, অর্থাৎ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে কোম্পানি। টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি ট্রেন্ড, যে কোম্পানিটা
আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে, যেখানে এই কোম্পানিটা কিন্তু 0.33% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এক্সপেকটেশন এটা ছিল মার্কেটের যে রেজাল্ট ভালো হবে। তো দেখা যাক রেজাল্ট কেমন হয়েছে। তো চলুন দেখে নিই আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কি বলছে দেখুন, জুন 24 যেটা এক বছর আগে, মার্চ 25 আগের কোয়ার্টারে, জুন 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো ইনকাম কি বলছে, টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 4149, আগের কোয়ার্টারে 4291, এই কোয়ার্টারে 4924। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ভালোই জাম্প করেছে। এবার হচ্ছে খরচা, কারণ খরচাই হচ্ছে মেন হয়ে দাঁড়ায় এইসব কোম্পানির। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 3703, আগের কোয়ার্টারে 3874, এই কোয়ার্টারে 4368। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট কি বলছে 445, আগের কোয়ার্টারে 416, এই কোয়ার্টারে 555। তো ইয়ারলি 445টা 555 হয়েছে, অনেকটা ভালো করেছে। কোয়ার্টারলিও দেখলে দেখাবে কোম্পানির প্রফিট কিন্তু অনেকটাই বেড়েছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে কোম্পানির নেট প্রফিট। তো নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢুকবে, তো দেখলে দেখা যাবে নেট প্রফিট কি বলছে 391 এক বছর আগে, 311 আগের কোয়ার্টারে, 424 এই কোয়ার্টারে। তো কোম্পানির প্রফিট কিন্তু নেট প্রফিটও ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। রেজাল্ট তো ভালো হয়েছে, এখন দেখার বিষয় যে আগামীকাল মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় এবং এই কোম্পানিটা কোন দিকে মুভমেন্ট দেখায়। অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বাজাজ অটো। তো বাজাজ অটো এই কোম্পানিটারও কিন্তু আজকের দিনে ডিউরিং মার্কেটের রেজাল্ট এসছে, যেখানে এই কোম্পানিটা যখন রেজাল্ট এসছে না, কোম্পানিটা নিচে এসেছিল এবং তারপরে আবার কোম্পানিটা কামব্যাক করেছে, তারপরে আবার শেষের দিকে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটা রেজাল্ট কীরকম করেছে। জুনের কোয়ার্টার, মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার সেলস কী বলছে, অর্থাৎ রেভিনিউ 11,932 এক বছর আগে, আগের কোয়ার্টারে 12,646, এই কোয়ার্টারে 13,133। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে সেলস বা রেভিনিউ সেটা কিন্তু বেড়েছে। এবার হচ্ছে খরচা দেখলে দেখাবে এক বছর আগে 9,562 খরচা করেছিল, আগের কোয়ার্টারে 10,289, এই কোয়ার্টারে 10,340। তো দেখলে দেখা যাবে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট, তো সেই অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 2370 এক বছর আগে, আগের কোয়ার্টারে 2358, এই কোয়ার্টারে 2793। তো কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে অপারেটিং প্রফিট। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব রকম বাদ দিয়ে পরে কোম্পানির ঘরে ঢুকবে এই প্রফিট। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1942, আগের কোয়ার্টারে 1802, এই কোয়ার্টারে 2210। তো প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে নেট প্রফিট যেটা। আর্নিং পার শেয়ার কী বলছে 69.55 এক বছর আগে, আগের কোয়ার্টারে 64.52, এই কোয়ার্টারে 79, যেটা ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু জাম্প করেছে। তো রেজাল্ট ঠিকঠাক আছে, তবে কোম্পানি লাস্টের দিকে নিচে এসছে কেন, কারণ মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে, যেখানে অটো সেক্টরে কিন্তু একটা দিগ্গজ কোম্পানি, সারা ওয়ার্ল্ডে এই কোম্পানিটার বিজনেস কিন্তু ছড়িয়ে রয়েছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।